শতকের একটা ছোট কবিতা, কিন্তু এর ভাবনাটা যে কি গভীর। আচ্ছা, এই কবিতা আমাদের ঠিক কি শেখাতে পারে? আজ আমরা র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবল বা রূপকথা কবিতাটা নিয়েই কথা বলবো। এটা আমাদের নিজেদের মূল্য, এই পৃথিবীতে আমাদের জায়গাটা ঠিক কোথায়, এই সব নিয়ে নতুন করে ভাবায়। চলুন তাহলে এই দুই অসম প্রতিপক্ষের লড়াইয়ের একেবারে ভেতরে ঢোকা যাক আর দেখা যাক আমরা কি শিখতে পারি। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ। ভাবুন, একদিকে একটা বিশাল পর্বত আর অন্যদিকে একটা ছোট্ট কাঠবিড়ালি, আর তাদের মধ্যে বেঁধে গেল ঝগড়া। হ্যাঁ, ঠিক এখান থেকেই আমাদের কাহিনী শুরু, যেখানে একদম দুটো আলাদা চরিত্রের দেখা হচ্ছে। দেখুন, এই যে ঝগড়া, এটা কিন্তু শুধু কে বড় আর কে ছোট তা নিয়ে নয়। এটা আসলে দুটো আলাদা দৃষ্টিভঙ্গির লড়াই। একদিকে আছে শুধু নিজের আকার আর শক্তি নিয়ে দম্ভ, মানে যাকে বলে স্রেফ অহংকার। আর এই অহংকারই কিন্তু এবার একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। তো একদিকে আছে সেই বিশাল গর্বিত পর্বতটা, যে কিনা নিজের পিঠে আস্ত একটা জঙ্গল বয়ে বেড়াচ্ছে। আর অন্যদিকে ছোট্ট কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর একটা কাঠবিড়ালি। কবিতায় ওকে ভালোবেসে বান বলেও ডাকা হয়েছে। মানে দুজনের মধ্যে পার্থক্যটা একদম চোখে পড়ার মতো, তাই না? আর ঠিক এখানেই পর্বত তার প্রথম চালটা চালে। সে কাঠবিড়ালিকে এমন একটা অপমানজনক কথা বলে বসে, যা থেকেই তাদের ঝগড়াটা আসলে শুরু হয়। আচ্ছা, এই যে শব্দটা নীতিবাগীশ, এর মানেটা আসলে কি? চলুন একটু দেখা যাক। এটা কিন্তু সাধারণ কোনো অপমান নয়। এই একটা কথার মাধ্যমে পর্বত আসলে নিজেকে নৈতিকভাবে অনেক বড় প্রমাণ করতে চাইছে, আর কাঠবিড়ালির চরিত্রে সরাসরি একটা দাগ লাগিয়ে দিচ্ছে। কিন্তু পর্বতের এই অহংকারের জবাবটা এলো এমন একটা জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি। চলুন দেখি কাঠবিড়ালি কিভাবে এই পুরো বিষয়টা সমাধান করে। মজার ব্যাপার হলো, কাঠবিড়ালি কিন্তু অপমান শুনেই রেগে আগুন হয়ে যায়নি। না, ও খুব ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে উত্তর দেওয়া শুরু করল। আর দেখুন ওর কৌশলটা। প্রথমে ও পর্বতের সবচেয়ে বড় যে গুণ, মানে ওর বিশাল আকার, সেটাকেই স্বীকার করে নিল। মানে যুক্তির একটা অসাধারণ শুরু, তাই না? আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা ঘুরে যায়। কাঠবিড়ালি বোঝাতে চাইছে যে শুধু আকার দিয়েই সবকিছু মাপা যায় না। পৃথিবীতে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ গুণ আছে। মানে আসল কথা হলো, কাউকে শুধু একটা জিনিস দিয়ে বিচার করাটা ঠিক না। এবার কাঠবিড়ালি সরাসরি নিজের গুণের কথা বলছে। সে বলছে, হ্যাঁ, আমি তোমার মতো অত বিশাল নই, ঠিক আছে, কিন্তু আমি তোমার থেকে অনেক বেশি প্রাণবন্ত, অনেক চটপটে, আর এই গুণটা তো তোমার মধ্যে নেই। কাঠবিড়ালির আত্মবিশ্বাসটা একবার ভাবুন। ও কিন্তু নিজের ছোট আকার নিয়ে একটুও লজ্জিত নয়, বরং ও মনে করে এই পৃথিবীতে ওর নিজের একটা দরকারি জায়গা আছে, আর এটাতে লজ্জা পাওয়ার তো কিছু নেই। তো এই যে ঝগড়ার গল্প, এখান থেকে বেরিয়ে এসে এবার আমরা কবিতার মূল দর্শন, মানে আসল মেসেজটা কি, সেদিকে যাই। কারণ এখানে কবিতাটা তার সবচেয়ে বড় কথাটা বলছে। কাঠবিড়ালির যুক্তিটা খুব সুন্দর। ও বলছে, এই পৃথিবীটা তো শুধু বড় বড় জিনিস দিয়ে তৈরি হয়নি। একটা গোটা জগৎ, একটা গোটা বছর তৈরি হতে গেলে ছোট বড় সবকিছুরই দরকার পড়ে, এমনকি আবহাওয়ারও। সবকিছু মিলেমিশে তবেই নাই পৃথিবীটা সম্পূর্ণ হয়। আর এটাই হলো কবিতার একেবারে মূল কথা। প্রত্যেকের প্রতিভা আলাদা, আর এই যে ভিন্নতা, এটাই কিন্তু পৃথিবীকে এত সুন্দর করেছে। সবকিছুই যেন একটা নিখুঁত পরিকল্পনার অংশ, যেখানে ছোট বড় সবারই নিজস্ব একটা গুরুত্ব আছে। এই ব্যাপারটা কবি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। দেখুন, পর্বত তার পিঠে বিশাল জঙ্গল বয়ে নিয়ে যেতে পারে, যেটা কাঠবিড়ালির পক্ষে কোনোদিনও সম্ভব না। কিন্তু অন্যদিকে পর্বত একটা ছোট্ট বাদামও ভাঙতে পারে না, যেটা কাঠবিড়ালির কাছে একেবারে জলভাত। তার মানে কি দাঁড়ালো? কেউ কারোর চেয়ে বড় বা ছোট নয়, সবাই সবার জায়গায় সেরা, শুধু তাদের কাজটা আলাদা। তাহলে এবার একটু কবিতার প্রেক্ষাপট নিয়ে কথা বলা যাক, আর এর আসল তাৎপর্যটা কি। মানে এত বছর পরেও কেন এই কবিতাটা আমাদের এত ভাবায়? যিনি কবিতাটা লিখেছেন, র্যালফ ওয়াল্ডো এমারসন, তিনি ছিলেন একজন আমেরিকান কবি, আর তিনি ট্রান্সেন্ডেন্টালিজম নামে একটা দার্শনিক আন্দোলনের নেতাও ছিলেন। তার লেখায় দেখবেন প্রকৃতি আর ব্যক্তি স্বাতন্ত্র্য, এই দুটো বিষয় বারবার ঘুরে ফিরে আসে। এই কবিতাতেও কিন্তু সেটা একদম স্পষ্ট।
আচ্ছা, এই ট্রান্সেন্ডেন্টালিজম জিনিসটা কি? এটা হলো এমন একটা দর্শন যা বিশ্বাস করে যে মানুষ আর প্রকৃতি আসলে ভালো, আর যত সামাজিক প্রতিষ্ঠান আছে সেগুলিই মানুষকে খারাপ করে তোলে। তাই এই দর্শনে নিজের অভিজ্ঞতা আর প্রকৃতির গুরুত্বটা অনেক বেশি। জানেন, এই কবিতার কিন্তু একটা গভীর রূপকর্থ আছে। এখানে পর্বতকে ধরা হয় সমাজের সেই উঁচু তলার, অভিজাত আর অহংকারী মানুষদের প্রতীক হিসেবে। আর কাঠবিড়ালি, সে হল সমাজের সেই গরিব, হয়তো অবহেলিত, কিন্তু জ্ঞানী আর আত্মমর্যাদা সম্পন্ন মানুষদের প্রতিনিধি। তো সবশেষে এই কবিতার শিক্ষাটা কি? শিক্ষাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। আকার বা সামাজিক অবস্থান যাই হোক না কেন, এই পৃথিবীতে প্রত্যেকেরই একটা নিজস্ব ভূমিকা, একটা নিজস্ব মূল্য আছে। আর সেই কারণে একে অপরকে সম্মান করাটা জরুরি। আর এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। একটা প্রশ্ন রেখে যাই। এই কবিতাটা যেমন আমাদের নিজেদের দিকে তাকাতে শেখালো, তেমনি একবার ভেবে দেখা যাক, আমাদের নিজেদের মধ্যে এমন কী অনন্য প্রতিভা আছে যা হয়তো ছোট, কিন্তু এই পৃথিবীকে আরও একটু সম্পূর্ণ করে তোলে।